নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম রান্নাঘরে অঞ্জনা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি বানিয়ে নিচ্ছি। আজকের রেসিপি এইভাবে একবার শাক রান্না করে খেয়ে দেখবেন তো, কথা দিচ্ছি আঙুল চেটে খাবেন। তো চলুন এবার কিভাবে বানিয়ে নিচ্ছি। বাজারে সব সবজি আগুন, দাম খুব বেড়ে গেছে। তো গাছের সজনে পাতা নিয়ে এলাম। তো কি করব, মানে এই পাতাটা নিয়ে আমি ভালোভাবে ধুয়ে ছুলে নেব। ছুলে নেওয়ার পরে ধুয়ে নিয়ে এই শাকটাকে রান্না করব। তো প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করছি, আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন। এবার যে ডগের যে সজনের ডানটির নরম জায়গাটা আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব, কিন্তু সজনের পাতাটা কুচি করে কাটবো না, ওটা গোটাই থাকবে। এবার আমি ডান্টিগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা ফিডব্যাক দিতে ভুলবেন না, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আমার কথা বলতে বলতে শাকটা কেটে নেওয়া হয়ে গেছে। এই যে পুরো শাকটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার আমি এই শাকটা একটু জলের মধ্যে, সজনের শাক তো জলের মধ্যে ধুয়ে নেব। তো ধোয়ার পরে এবার আমি কিভাবে রান্না করছি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। কাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পুরো শাক কেটে নিইনি, আমি ডান্টিগুলোই কেটে নিয়েছি। ধুয়ে নিলাম, ধোয়া হয়ে গেছে, পুরো জলটা লেগে আছে। এর মধ্যে দিয়ে নিলাম কালো জিরে, গোটা কালো জিরে। এর মধ্যে দিয়ে নিলাম আদা, গ্রেট করে নিয়েছি। এতে আমি আজকে টোটালি নিরামিষই রান্নাটা করে নেব, যেহেতু আমি শ্রাবণ মাসে পুরো আঁশের কোনো জিনিস খাই না পুরো, সেই জন্য নিরামিষই করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে নিলাম লঙ্কা, সবুজ লঙ্কা কুচিয়ে নিয়ে। এবার দিয়ে নেব চালের গুঁড়ি, চামচে করে 1 চামচ, বড় চামচে 1 চামচ নিয়ে নিলাম। লাল লঙ্কার গুঁড়ো, এটা বেশ একটু ঝাল ঝাল, বেশ ভালো লাগবে। এর মধ্যে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, ছোটো চামচ। আমার চামচগুলো দেখেছেন ছোটো ছোটো, এর আগে অনেক রেসিপিতেই দেখিয়েছি চামচগুলো। এর মধ্যে দিয়ে নিলাম জিরে আর পোস্ত, জিরে গুঁড়ো, আর ওর মধ্যে গোটা পোস্ত একটু মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে নেব, তো কতটা সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে দিয়ে নিলাম বিট নুন। তো বর্ষার সময় একটু বিট নুনটা একটু নরম নরম হয়ে যায়, বিট নুন দিয়ে নিলাম। এর মধ্যে সাদা নুন, দুটো নুন একসঙ্গেই দুইভাবে দিয়ে নিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব ছোট চায়ের কাপে মাপ করে নিয়েছি, ছোট্ট চায়ের কাপগুলো বেসন নিয়ে নিলাম 1 কাপ। আমি বাটিতে ঢেলে মাপ করে নিয়েছি, বাটিতে করেই দিয়ে নিলাম 1 কাপ। এবার কি করে নেব, এই বেসনের সাথে শাকটা ভালোভাবে হাতে করে একটু মেখে নেব। সামান্য পরিমাণে জল হাত নিয়ে নিলাম। জল হাত নিয়ে এবার ভালোভাবে মেখে নেব। এইভাবে শাক, গরম ভাত আর ডাল, আর কিছু লাগবে না। আপনারা যে কোনো ডালের সাথেই খেতে পারবেন এই সজনের শাকটা। তো আমার মাখানো হয়ে গেছে, মাখানো কমপ্লিট। এবার চলুন আমি নুন গ্যাসের দিকে চলে যাই। এই যে পুরো 1 বাটি ভরেছিল, দেখতে পাচ্ছেন পুরোটা কতটা নরম হয়ে গেল। এবার আমি একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে নিলাম, সামান্য জাস্ট হালকা করে তেল নিয়ে নিলাম। এবার এই শাকটা রান্না করব। তেল গরম হয়ে গেছে। এবার হচ্ছে এই যে পকোড়া বা কাবাব বা যেটাই আপনারা বলবেন। তো এই ডাল, গরম গরম ভাত আর এই পকোড়া যদি থাকে, এর মধ্যে আর কোনো তরকারি চাই না, আঙুল চেটে পুটে ভাতটা খেয়ে নেবেন। টেস্টটা দুর্দান্ত। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগবে। এবার আমি পুরোটাই দিয়ে নিলাম, একটাভাবে পুরো ফ্রাই প্যানটা ভর্তি করে নিয়ে নিলাম। তো আপনারা শ্রাবণ মাস কারা পালছেন, আমি তো পালি। এইভাবে পুরো শ্রাবণ মাসটা নিরামিষই। এবার উল্টে পাল্টে নেব হালকা ফ্লেমে, ভেতরটা নইলে কাঁচা থাকবে। হালকা ফ্লেমে বেশ মিষ্টি মিষ্টি আঁচে
ভাজাটা ভেজে নেব। এবার উল্টে পাল্টে নিচ্ছি পুরোটাই। এবার তুলে নিচ্ছি। মানে তেলটাও খুব কম লাগলো আর ফ্রাই প্যানে তেলও থাকলো না, ভাজাও হয়ে গেল। ঠিক এইভাবে ভাজাটা ভেজে নিলাম। এবার পুরো সবগুলোই তুলে নেব। দেখুন এই যে আমি ডিশের মধ্যে নিয়ে নিলাম, কত সুন্দর লাগছে না, আর কতটা বড় বড় আর কতটা মোটা হয়েছে। এবার আবারও ওইভাবে আমি দ্বিতীয়বার নিয়ে নিলাম। এবার উল্টে পাল্টে তুলে নেব। আবারও দেখিয়ে নিলাম দুবারে, প্রথমবারে অসুবিধা হলে দ্বিতীয়বারেও দেখিয়ে নিচ্ছি আপনাদের। পুরোটাই ঠিক এইভাবে হালকা আঁচে ভেজে নেবেন আপনারা, তাহলে দেখবেন ভালো লাগবে। এবার ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। এবারে তুলে নিলাম। দেখুন তো কত মজা লাগছে। এর সাথে কি আর তরকারি চাই না, আশেপাশে গাছ অনেক থাকবে সজনে। এইভাবে আপনারা রান্না করে নেবেন, পকোড়া বানিয়ে নেবেন। দেখুন তো কেমন লাগছে, জিভে জল চলে এলো। এখানেই রাখলাম, একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।